আপনার বিকাশের টাকা যদি আপনি রকেটে পাঠাতে চান বা রকেটে নিয়ে যেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বিকাশের টাকা রকেটে পাঠাতে চাইলে সর্বপ্রথম আপনি আপনার বিকাশ অ্যাপে চলে যাবেন। এখানে আপনি আপনার বিকাশের পিন দিয়ে লগইন করবেন। লগইন করার পরে আপনি একটু নিচে চলে যাবেন। নিচে গেলে এখানে দেখতে পাবেন অন্যান্য সেবাসমূহ। এই যে অন্যান্য সেবাসমূহ, এখানে একটু ডানে গেলে মানে মেনুগুলো ধরে যদি আপনি বাম দিকে টান দেন তাহলে ডান পাশে একটা মেনু আসবে এনপিএসবি। এই এনপিএসবিতে ক্লিক করলে এখানে কয়েকটা অপশন আসবে, যার ভিতরে একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, একটা হচ্ছে এমএফএস অ্যাকাউন্ট। এমএফএস অ্যাকাউন্ট মানে হচ্ছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট, মানে মোবাইল ওয়ালেট যেগুলো আছে সেগুলোর টাকা পাঠানোর জন্য এই অপশনটা ব্যবহার করতে হবে। তো আমি এটার উপর ক্লিক করতেছি। এরপরে এমএফএস অ্যাকাউন্ট যোগ, এটাতে ক্লিক করলাম। এখানে 3 ধরনের ওয়ালেট আছে, এই 3টায় আপনি বর্তমানে টাকা পাঠাতে পারবেন। পরবর্তীতে হয়তো আরও তারা যোগ করবে। বর্তমানে এই 3টা আছে, যেটা একটা হচ্ছে ট্যাপ হচ্ছে ট্রাস্ট ব্যাংকের মোবাইল ওয়ালেট। এরপরে রকেট যেটা ডাচ বাংলার। এরপর হচ্ছে এম ক্যাশ হচ্ছে ইসলামী ব্যাংকের মোবাইল ওয়ালেট। তো আমি এই রকেট নিয়ে কাজ করব, তাই এই রকেটের উপরে ক্লিক করতেছি। এখানে আপনাকে আপনার চেহারা স্ক্যান করতে হবে। সিকিউরিটি পারপাসের জন্য আপনাকে একটা ভেরিফিকেশন করতে হবে। জন্য আপনাকে নিচে শুরু করুন এখনই এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাকে যে নির্দেশনা দেওয়া হবে সেগুলা অনুসরণ করতে হবে। মাথা উপরে তুলুন, কয়েকবার চোখের পলক ফেলুন, ক্যামেরার দিকে তাকান। এগুলা অনুসরণ করলেই আপনার সাথে সাথে ভেরিফিকেশন হয়ে যাবে। তারপরে নিচে এগিয়ে যান নামে একটা বাটন আছে, এটাতে ক্লিক করতে হবে। এরপরে আপনি যে রকেট নাম্বারে টাকাটা পাঠাতে চান সেই নাম্বারটাই উপরে ঘরে টাইপ করবেন। নিচে একটা নাম লিখবেন, যার নাম্বার আপনি পাঠাতে চাচ্ছেন বা যার নাম্বার টাইপ করেছেন তার নামটি আপনি লিখতে পারেন, বা আপনি যে কোনো কিছু লিখতে পারেন। এই 30 ওয়ার্ডের ভিতরে যে কোনো একটা নাম লিখবেন আপনার মনে রাখার সুবিধার্থে, বা এই অ্যাকাউন্টটা আপনার এই ওয়ালেটে এমএফএস এর মধ্যে অ্যাড হয়ে যাবে। পরবর্তীতে আপনি সেখান থেকে সহজেই পাঠাতে পারবেন, আর যোগ করতে হবে না। এই জন্য আপনি যে কোনো একটা নাম দিয়ে সেভ করে রাখবেন। মনে করেন আমি এখানে বিবি দিলাম। এরপরে এগিয়ে যান। দেওয়ার পরে আপনার বিকাশের পিনটা এখানে দিতে হবে। অবশ্যই এই পিনটা বিকাশের পিন। আপনি কোন রকেটে টাকা পাঠাচ্ছেন সেটা বিষয় না, সেই রকেটের পিন এখানে দিতে হবে না। আপনি যেহেতু বিকাশ থেকে টাকা পাঠাচ্ছেন সেহেতু আপনাকে বিকাশের পিনটাই এখানে দিতে হবে, আপনার বিকাশের। তো আমি পিনটা দিয়ে পিন কনফার্ম করুন এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে এরকম একটা লেখা আসবে, অ্যাকাউন্ট যোগ করতে ট্যাপ করে ধরে রাখুন। এই লেখাটার উপরে আপনি কিছুক্ষণ টাচ করে ধরে রাখবেন। এরপরে এরকম একটা মেসেজ আসবে যে আপনার অ্যাকাউন্ট যোগ সফল হয়েছে, মানে আপনার এই রকেট অ্যাকাউন্ট এখানে যোগ হয়েছে। আপনি হোমে ফিরে যাবেন। এখন পর্যন্ত আপনার রকেট অ্যাকাউন্ট এখানে অ্যাড করা হয়েছে, কিন্তু টাকা এখনো পাঠানো হয়নি। টাকা পাঠাতে চাইলে আপনাকে আবার সেই একই জায়গায় যেতে হবে। এখান থেকে নিচে এসে এখান থেকে এনপিএসবিতে গিয়ে এমএফএস অ্যাকাউন্ট, তারপর ওই যে একটু আগে অ্যাকাউন্টটা যোগ করলাম সেই অ্যাকাউন্টটা এখানে দেখা যাচ্ছে, সেটার উপরে ক্লিক করে আমি এখানে কত টাকা পাঠাতে চাই সেটা টাইপ করতে হবে। মনে করুন আমি 50 টাকা পাঠাবো, তো আমি এখানে 50 লিখতেছি। এরপরে এগিয়ে যান বাটনে ক্লিক করতে হবে। এগিয়ে যান বাটনে ক্লিক করলে আবারও আপনার বিকাশের পিন তারা এখানে দিতে বলবে। আপনি বিকাশের পিনটা দিয়ে পিন কনফার্ম করুন, এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে এরকম আবারও একটা লেখা আসবে, এমএফএস ট্রান্সফার করতে ট্যাপ করে ধরে রাখুন। এই লেখাটার উপরে যদি আপনি কিছুক্ষণ টাচ করে ধরে রাখেন তাহলে আপনার এই টাকাটা রকেটে চলে যাবে। এরপর আর কিছুই করতে হবে না, সরাসরি টাকা চলে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি সামান্য উপকারে আসে তাহলে আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আর বুঝতে যদি এরপরেও কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি সকলকে ধন্যবাদ দিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।